আমার সোনার বাংলা। আপনারা দেখছেন তলাশ, তলাশ বাঙালির মনের ঠিকানা। এটা কি এদিকটা রেখে দেবো, ফ্রেমগুলো চলে আসছে। নমস্কার, গোপীচুরি সুকুমার রায়। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার কেন কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার লাগি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আজকে উঠে হাত পা ছুঁড়ে চোখ কি করে ভুল, হঠাৎ করে গেলুম গেলুম আমায় করে তোল। তাই শুনে কেউ ভর্তি ডাকে, কেউ বা ডাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে কি পুলিশ। ব্যস্ত সবাই কলি করছে ঘোরাঘুরি, বাবু আগে ওরে আমার গোপ গিয়েছে ঘুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো এমনি আছে, করেনি এক সত্যি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আর না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। তেলে আগুন তেলে গুণ তেল বলে পৃথিবী, কার কথার ধার ধারি নেই সব ব্যাটাকে চিনি। নোংরা ছাটা ঠ্যাংরা ঝাঁটা দিচ্ছিলি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যাম বাবুদের গয়লা। এ গোপ যদি আবার বলিস করবো তোদের জবাই, এই না বলে দুই মারা করলেন তিনি সবাই। বিষম রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি রায় দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁধনগুলো মাথায় খাওয়ালি দেবো, গোপলুরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাকে গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার গোপ কি
দেব হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরার শিখার বাতর মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারো নিফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জম থেকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে। জানি না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চললো মেয়ে রানী চললো, বাজে না ডমরু, অস্ত্র ঝনঝন করে না। জানলো না কেউ তা, চললো মেয়ে রণে চললো। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চললো মেয়ে রণে চললো। নেত্রে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গঙ্গা। মায়ের চোখে বাপের চোখে দুদিনকে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন্থি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বীর, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে। বিষের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ দিয়ে। নিভন্ত এই চুল্লিতে মন আগুন পড়েছে। নমস্কার। আজকে আমার নিবেদন কবি আশিস সান্যালের লেখা আমার স্বদেশ। আমার মাকে মা বলে ডাকতে গেলে চারদিক থেকে ছুটে আসে নিষেধের তর্জনী। কিছুতেই বুঝতে পারি না কেন জন্ম দেয়নি মা, জননী জন্মভূমি আমার স্বদেশ নয়। যার বাতাসে স্তন্যে প্রতিপালিত আমার শৈশব, সে স্নিগ্ধ রূপবতীকে কেন মা বলে ডাকার সমস্ত অধিকার থেকে আমি বঞ্চিত। তার জননী জন্মভূমি বা স্বদেশ স্বাধীনতার কথা ভাবতে গেলে বুকের ভেতরে একটা স্তব্ধ শূন্যতা খাঁ খাঁ করে ওঠে। আর তখনই দুবিঘার পরিবর্তে সমস্ত বিশ্ব লিখিত ভুবনেশ্বরীর প্রতিরূপে জ্বলে ওঠে আমার চোখের সামনে। তার কোলে মাথা রেখে পা ডুবিয়ে তার মসৃণ বাতাসে গড়ে তুলি এক স্বর্গীয় সদর। আমার স্বদেশ, স্বরচিত জন্মভূমি। নমস্কার। ডানকুনিতে ডানকুনি বিনাপানি কলা সংগমে আমরা কথা বলবো এখানকার প্রিন্সিপাল অপর্ণা ঘোষের সাথে। অপর্ণাদি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আপনার এখানে কি কি শেখানো হয় যদি একটু বলেন? আমাদের এখানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অঙ্কন, এছাড়া ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে গিটার, কিবোর্ড, তবলা, মাউথ অর্গান ইত্যাদি বিভিন্ন বিষয়ে শেখানো। কতদিন ধরে চলছে এই স্কুল? আমাদের স্কুল চলছে 2010 সাল থেকে শুরু হয়েছে স্কুল, আজকে প্রায় 15 বছর। অন্যান্য স্কুলের থেকে আপনার স্কুলের আলাদা বৈশিষ্ট্যটা কি? এখানে আমরা চাই, আমি বা আমাদের এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন প্রত্যেকেই আমরা চাই যে আমাদের এখানে যারা শিখতে আসছে ছাত্রছাত্রীরা প্রত্যেকে যারা তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে জীবনে, সেটাই আমাদের এখানকার বিশেষভাবে বৈশিষ্ট্য। এছাড়া আমরা বিভিন্ন মঞ্চে ছাত্রছাত্রীদের অনুষ্ঠান করার সুযোগ করে দিই, এটাই আমাদের বৈশিষ্ট্য। যাদের এই স্কুলটা কি শুধু উচ্চবিত্তদের কথা মাথায় রেখে না মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই আসতে পারবেন আপনার স্কুলে? না, আমাদের স্কুলে উচ্চবিত্ত যেমন আছে তেমনি মধ্যবিত্ত বা নিম্নবিত্তরাও এখানে আসে, কিন্তু যারা নিম্নবিত্ত আছে, যারা ধরুন বেতন দিতে অক্ষম, তাদেরকেও আমরা এখানে পরিষেবা দিয়ে থাকি। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার। নমস্কার। সোনার বাংলা।